এখনকার যে যুব সমাজ, এদের দ্বারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা অসম্ভব। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এদের এদের দিয়ে অসম্ভব। এবং এর পেছনে দায়ী কারা জানেন? আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা জানি না, তবে আমার পার্সোনালি যেটা মনে হয়, এবং এটা অনেকেরই মনে হয়, হয়তো যারা এইসব নিয়ে ভাবেন, যারা চিন্তা করেন, তাদের মনে এমনটা হতে পারে। কিন্তু আমি আজকে বলছি, এবং আমার সাথে একমত হতে পারবেন কিনা আমি জানি না, যে এখনকার যে যুব সমাজ, এদের দ্বারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা অসম্ভব। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এদের দিয়ে অসম্ভব। এবং এর পেছনে দায়ী কারা জানেন? এর পেছনে দায়ী মূলত আমরাই। এর পেছনে দায়ী মূলত আমরাই, যারা পরিবারের মেন কর্তা, যারা পরিবারের অভিভাবক, মূলত এর পেছনে দায়ী তারা। কেন দায়ী তারা, একথায় পরে আসছি। এটা খেয়াল রাখবেন, এখনকার যে যুব সমাজের এখনকার যে যুব সমাজরা 2টা-3টা পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রাম চালায়, এদের দ্বারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা এদের দ্বারা সম্ভব নয়, হবে না। যে যুবকরা, যে যুবতীরা সকালের খাবার খায় 12টা-1টার সময়, এদের দ্বারাও সম্ভব না। কেন সম্ভব না? এর পেছনে দায়ী মূলত আমরাই, যেটা বলছিলাম। কি কারণে আমরা দায়ী? দেখেন, একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বর্তমানে একটা সুশীল সমাজ দরকার থাকে। একটা সুশীল সমাজ প্রয়োজন অবশ্যই হয়, যে সমাজের ভিতরে থাকবে ইসলামিক আইন কানুন, যে সমাজের লোকেরা ইসলামিক যে ব্যাপার স্যাপার আছে সেগুলো বুঝবে, কোরআনটাকে ভালোভাবে বুঝবে, আল্লাহকে ভালো করে চিনবে। সুদমুক্ত একটা সমাজ থাকবে, সুদমুক্ত একটা সমাজ থাকবে। প্রত্যেকটা সমাজ যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে, প্রত্যেকটা সমাজের ভিতরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে, সেই সমাজ নেই কিন্তু একটা দেশের ভিতরে প্রত্যেকটা সমাজ যদি এভাবে থাকে, সেই সমাজগুলো নিয়েই কিন্তু একটা দেশ গঠিত হবে। এবং যে সমাজের ভিতর আল্লাহ পাকের হুকুম থাকবে, যে সমাজের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো থাকবে, এই সমাজগুলো নিয়েই কিন্তু ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু এই সমাজটা এখন নাই। এই সমাজটা নাই কি কারণে জানেন? এই সমাজটা নাই কারণ এই সমাজের ভিতরে যত পরিবারগুলো আছে, এই পরিবারের ভিতরে আল্লাহ তাআলার হুকুম চলে না। এই পরিবারের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম চলে না, তার যে সুন্নাতগুলো কেউ আমলে আনে না। কিন্তু এই পরিবার যে এই নিয়ম কানুনগুলো মানে না, এর পিছনে মূলত দায়ী আমরা। এর পিছনে মূলত দায়ী হলো আমরা, কারণ আমরা আমাদের পরিবারকে বোঝাচ্ছি না। আমরা তো নিজেরা বোঝার চেষ্টা করছি না, আর আমাদের পরিবারের বোঝানোর চেষ্টা করছি না যে আল্লাহ পাক সে আমাদের কি কারণে পৃথিবীতে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কাকে বলে, এগুলো কিভাবে মেনটেন করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়, আল্লাহ পাক তিনি কে, তার শক্তি কতটুকু, তার শক্তি কতটুকু, এইগুলো আমরা বোঝাচ্ছি না। নামাজের ফজিলত কি, রোজার ফজিলত কি, কয়জনে জানে এগুলা? কয়জনে জানে এগুলা? আপনি কয়টা পরিবারের ভিতরে পাবেন, এমন পাবেন কোরআন শুদ্ধ করে পড়তে পারছে? আপনি কয়টা পরিবার পাবেন যে পরিবারের ভিতরে সবাই হাফেজ আলেম? পাবেন না। কয়টা পরিবারের ভিতরে আপনি পাবেন যে সবাই একত্রে পর্দা মেনটেন করে? সবাই একত্রে, যারা নারী আছে তারা সবাই একত্রে পর্দা মেনটেন করে? কয়টা পরিবার পাবেন? পাবেন না। আর এর পিছনে দায়ী মূলত আমরা। এর পিছনে দায়ী মূলত আমরা। আমার মেয়েকে আমি পর্দায় রাখবো, আমার মেয়ের ক্ষমতা আছে যে সে বেপর্দায় বেড়াবে। আমার ছেলেকে আমি শাসনে রাখবো, আমার ছেলেকে আমি আল্লাহর প্রদত্ত যে আইনগুলো সেগুলো শেখাবো, আমার ছেলেকে আমি দিনের পথে আনবো, আমার ছেলেকে আমি আল্লাহর যে প্রদত্ত কোরআন সেগুলো শিখাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস যে আমাদের জন্য রেখে গেছেন তাকে সেগুলো শিখাবো। এগুলো যদি সে শেখে, আমার তো মনে হয় না
যে সে রাত জেগে 2টা 3টা পর্যন্ত ইনস্টাগ্রাম ফেসবুক এর পিছনে সময় দিবে, এর পিছনে সময় দিবে। আমার মনে হয় না সে ছেলে কোনো সময় ফজরের নামাজ কাজা করবে, আমার এটা মনে হয় না। সুতরাং এর পিছনে কারা দায়ী? এর পিছনে দায়ী মূলত আমরা। আমরা তো কোনো কিছু শিখছি না, আমরা তো কোনো কিছু শিখছি না, আমরা তো নিজেরা নামাজ পড়ি না, তাহলে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজের জন্য আহ্বান করবো কিভাবে? কিভাবে আহ্বান করবো? আমি নিজেই যদি নামাজ না পড়ি তাহলে অন্যের ভিতরে আমল আসবে? আমি পরিবারের কর্তা, আমি মেন লোকই, আমি পরিবারের মেন লোকই আমি আমি নিজেই আমল করি না, নামাজ পড়ি না, আল্লাহ তাআলা কি আমরা সেটা জানি না, বা আমি সেটা জানি না, তাহলে আমার পরিবারকে বোঝালেও তারা কি বুঝবে? সম্ভব না। সুতরাং দেশে যদি আপনি ইসলামিক রাষ্ট্র চালু করতে চান, তাহলে সবার আগে আপনার বড় বড় জায়গায় যেতে হবে না, বড় বড় জায়গার খবর নিতে হবে না যে রাষ্ট্র কিভাবে চলছে বর্তমানে, যে অমুক এই জায়গায় বসুক, তমুক এই জায়গায় বসুক, এটা ঠিক করা লাগবে না। প্রথমে আপনাকে যেটা ঠিক করতে হবে সেটা হলো আপনার নিজের পরিবার। আপনার নিজের পরিবার যদি ঠিক করেন, এই সমাজটা ঠিক হবে। কারণ অনেকগুলো পরিবার মিলে সমাজ গঠিত হয়। প্রত্যেকটা লোক যদি তার পরিবারকে ঠিক রাখতে পারে, এই সমাজটাও দেখবেন ঠিক হয়ে গেছে। আর এই সমাজ ঠিক তো দেশও ঠিক, এই দেশ ঠিক তো ইসলামিক রাষ্ট্র চালু করতেও ইনশাআল্লাহ দেরি হবে না। এখন আপনার ছেলে, আপনার মেয়ে কোরআন সম্পর্কে কোনো কিছু বোঝে না, হাদিস সম্পর্কে কোনো কিছু বোঝে না, তাহলে তারা কিভাবে চাইবে যে এই দেশটা কোরআনের আইনে চলুক? তারা কিভাবে বুঝবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশটা সমাজটা পরিচালনা করতেন সেভাবে সমাজটা পরিচালনা হোক? তারা কিভাবে বুঝবে? কারণ তারা জানেই না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, তারা জানেই না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিভাবে নেতৃত্ব দিতেন সমাজটাকে, তারা জানেই না যে আল্লাহ পাকের হুকুম কি এবং আল্লাহ পাক কোন মাধ্যমে এই সমাজটাকে চালানোর নির্দেশ দিয়েছেন। তারা তো বুঝবে না। কারণ এর পিছনে আমরা দায়ী হই যে মূলত যে আমরা আমাদের সন্তানাদি, আমাদের মেয়ে, আমাদের স্ত্রীগণ, বাবা মা, এদেরকে আমরা শিখাচ্ছি না কোনো কিছু, যে আল্লাহ পাক কি, কোরআন কি, হাদিস কি। শুধু সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো শিখলেই হবে না, এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। নামাজ রোজা এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। হাদিস কোরআন ঘাটতে হবে। তারপরে আপনার বাইরের অভ্যন্তরীণ যে জায়গাগুলো আছে ওইগুলোর খোঁজ খবর নিতে হবে, সমাজের খোঁজ খবর নিতে হবে।